আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মুচমুচে ও মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। মাত্র ৫ মিনিটে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। শুধুমাত্র আলু দিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে বটি দিয়ে আলুগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে ধুয়ে নিব, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুর লাচ্ছা পাকোড়া করার জন্য আলুগুলোকে গ্রেট করে নেবেন না, না হলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজার পর মুচমুচে হবে না। মুচমুচে আলুর পাকোড়া করতে চাইলে অবশ্যই আলুগুলোকে বটি দিয়ে কেটে নেবেন। এখন আমি আলুগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। এই সামান্য মশলা দিয়েই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর এই মশলাগুলোকে আলুর সাথে আলতো হাতে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়া। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। তবে একেবারেই চাপ দিয়ে মথে নেওয়া যাবে না, আলতো হাতেই মিশাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার পানি না ওঠে। সেজন্য আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়েও নিতে হবে। আর আলুর এই মিশ্রণটাকে মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নেবেন। মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এরকম পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আলুর পাকোড়াগুলোকে শেপ দিয়ে দিব। আলতো হাতে শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আলুর পাকোড়াকে ক্রিস্পি করার জন্য খুব বেশি ময়দা কিংবা চাউলের গুঁড়া ব্যবহার করবেন না, শুধু বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণেই ব্যবহার করবেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই লাচ্ছা পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য আলুর এই লাচ্ছা পাকোড়াটাই বেস্ট রেসিপি। যতটা ক্রিস্পি ততটাই মজাদার। একবার বাসায় বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। মুচমুচে আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।